তুই যত তাড়াতাড়ি যেতে পারিস তোর সময়টা তো বাঁচো। তোর তো তো 1 মাস পরে 1 মাসের ছুটি না তো, তোর তো যেতে হবে। না ভাই আমি আসলে যাইতে চাইছিলাম, হ্যাঁ, তুমি যখন কইছো না যে গ্রামে যায় মায়া মুয়া দেখা বিয়া করা, তো হুট করে রসুর লগে দেখা, তো আমি রসুর লগে বিষয়টা শেয়ার করলাম, লজ্জা মজ্জা ভাইয়া ছোট ভাই তাও শেয়ার করলাম। তো রুশো আমার বললো ভাই তুমি যেহেতু যাইবা ভাই, যে আমি কালকে আসতেছেন, আপনার তো আগান, তারপরে আমার হাতে কিছু কাজকর্ম আছে এগুলো শেষ করে তারপরে আমি চলে আসতেছি। জি 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 দাদা, জি জি জি, সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। কথা শেষ ভাই? না আমার একটা কথা আছে ভাই। কি কথা বলবি বল, মানে আচ্ছা তুই কালকে সকালে যাবি নাকি পরশু যাবি? না না আমি চিন্তা করছি আসলে তো তার হওয়ার কিছু নাই, আর আমি তো বেহাই না, তাই চিন্তা করে দেখছি আরো কয়দিন পরে যাবো। মানে তুই এটা কি বলছিস? এটা বিয়ে শাদীর সাথে এটা বিয়ের তো কোনো সম্পর্ক নাই না। মানে ধর তুই গ্রামে যাবি, মেয়ে দেখবি, পছন্দ হবে, তারপর বিয়ে শাদী, অনেক কাজ না। তুই যত তাড়াতাড়ি যেতে পারিস তোর সময়টা তো বাঁচো। তোর তো তো 1 মাস পরে 1 মাসের ছুটি না তো, তোর তো যেতে হবে। না ভাই আমি আসলে যাইতে চাইছিলাম, হ্যাঁ, তুমি যখন কইছো না যে গ্রামে যায় মায়া মুয়া দেখা বিয়া করা, তো হুট করে রসুর লগে দেখা, তো আমি রসুর লগে বিষয়টা শেয়ার করলাম, লজ্জা মজ্জা ভাইয়া ছোট ভাই তাও শেয়ার করলাম। তো রুশো আমার বললো ভাই তুমি যেহেতু যাইবা ভাই, তোমার আমি একটা মায়া দেখাই। ওরা যেহেতু ছোট ভাই আবদার করছে আমিও বিয়ে শাদি করুম, তারপরে চিন্তা করলাম যে না মায়াটা দেখা তারপরে গ্রামে যায়, যদি এই মায়া পছন্দ হয়ে যায় তাহলে তোমারও লয়ে যায় মায়া মুয়া দেখা ফাইনাল করে ফেলাম, এই আর কি বিষয়টা বুঝছো। মানে রসু গতকালেও শুরু করে দিয়েছে। ঠিক আছে, তাহলে যা রসুর পছন্দের মেয়েকে বিয়ে কর। তাহলে আমার কাছে কেন বলছিস? আরে ভাই শোনো এত সেন্টি খাওয়ার কি আছে, রসু কইছে একটা আবদার, কিন্তু আমি তো তোমার কথাই শোনো। একদম চুপ, আমার সাথে ওর নামই নিবে না। ভাই তুমি তুমি হুদাই তুমি সেন্ডি খেয়েছো রাগ বাগ বাধ্য। আচ্ছা শুনে বিয়ের সাথে আলাপ বাধ্য, আমি অন্য একটা বিষয় তোমার লগে কথা বলতে চাইতেছি। কমু কও, অনুমতি দিলে আমি কমু। বল। বুঝতে দিচ্ছি যে তোমার কত সুন্দর একটা বাড়ি, হ্যাঁ, কিন্তু দেখো বাড়ির জায়গায় জায়গায় রং খুশা খুশা পড়তেছে, কেমন জানি আনকালারফুল। তুমি দেখতে কত সুন্দর, তোমার বাড়িটাও সুন্দর, মানে বুঝতেছো বিষয়টা, মানে রং মং ঢিলা পড়তেছে। মানে তোর অসুবিধা কি? আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ অসুবিধা যদিও থাকে, কালকের পর সে অসুবিধা থাকবে না, মানে আমি কালকে রং মিস্ত্রি আইনা আমি নিজ দায়িত্বে পুরোটাই কভার করবো, তুমি খালি আমার টাকাটা দিয়ে নিশ্চিন্তে তুমি ঘুমে থাকবা, বুঝছো, পুরো দায়িত্ব আমার। আমি একটা জিনিস বুঝলাম না, যে আমার বাড়ি রং করব কি করব না তাতে মানে তুই এত ঝামেলা নিচ্ছিস কেন? তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? এটা কি ভাই, মানে ধরো বিয়ে আইজ হলেও করবো কাইলে হলেও করবো, বিয়ে তো করতেছি এটা ফাইনাল। তো বিয়ার পরে তো তোমার ছোটো ভাইয়ের বউটা তো এই জায়গায় থাকবো, ইংলিশ মডার্ন ওয়েস্টার্ন পর একটা মায়া আচ্ছা যদি দেখে যে আমার ভাইয়ের বাড়ি এরকম সিনেমা মার্কেট টাইপের, তাহলে ওখানে মান সম্মান থাকবে তোমার খুব। মানে একটু আগেই না তুই বললি যে বিয়ে শাদী নিয়ে এখন তুই কথা বলবি না, কিন্তু ঘুরে ফিরে তো তুই বিয়ে শাদীতে আসলে। সুমন ভাই আমার, আমি বলি কি, তুই গ্রামে যা, গিয়ে একটা সুন্দর মেয়ে দেখে পছন্দ করে বিয়ে করে ফেল।